তারা তো ভোটার না। আপনি যদি লেজিসলেশন চান যে এমপির, তাকে তো ভোট দেওয়ার মতো ভোটার থাকতে হবে অন দ্য গ্রাউন্ড, এন্ড দে আর নট দেয়ার। আমি যে গত 5 দিন হাজার হাজার লোকদের সাথে কথা বলছি, nobody talked about Dhaka or urban politics or the legislation or the reforms. Nobody. ভাই আমাকে দুটো হাঁস দেন, আমার একবার টিম দরকার। আমার এই বাড়ির রাস্তায় ইট ফালায় গেছে, 30 বছর হয়ে গেছে, এখনো এই রাস্তাটা পাকা হয় নাই। আমার মেয়ের উপবৃত্তিটা বন্ধ করে দিছে, কারণ আমার এনআইডি তে বাপের নাম ভুল আসছে। আমার পাসপোর্ট ভিসা হয়ে গেছে, কিন্তু এনআইডির সাথে মিলে নাই বলে এয়ারপোর্ট থেকে ফেরত দিছে। আপনি সমাধান করতে পারবেন কিনা? এভরিবডি আমাকে জিজ্ঞেস করেন যখন এলাকায় যায়, বাংলাদেশে ভোটার নাই। ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি, তখন আপনি রিয়েল ইস্যুস গুলো অ্যাড্রেস করতে পারবেন। আপনি যদি একটু আপনাদের পার্টির তরফ থেকে এই প্রস্তাবটা কি হবে আমাদের পার্টি পজিশন থেকে, আমরা পার্টি পজিশন থেকে বলেছি যে একটা চেম্বার চাই, সংরক্ষিত আসনটাকে 50 থেকে আমরা 100 করার প্রস্তাব দিয়েছি, শুধু মেয়েদের জন্য না। এখানে যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, প্রতিবন্ধী, পাহাড়ি জনগোষ্ঠী, উর্দুভাষী কমিউনিটি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, হরিজন, যারা যারা আছে সবাইকে এখানে ইনক্লুড করেন এবং সেটা ফ্রেমওয়ার্কটা আলোচনার ভিত্তিতে তৈরি করেন। when it comes to female representation, যেহেতু অন্য কমিউনিটিকে আমরা এখনো প্রপারলি রিপ্রেজেন্টেশনের সুযোগ দেই নাই, শুধু নারীদের নির্বাচনের আলোচনাটা আসছে। এইটার ব্যাপারে আমার প্রস্তাবনা হচ্ছে দুইটা আমাদের জায়গা থেকে। একটা হচ্ছে দলগুলোকে ফোর্স করা আপাতত 5 to 10% ডাইরেক্ট নমিনেশন দেওয়ার জন্য। আপনি বিয়ন্ড 10% চিন্তাই করতে পারবেন না। ওইখানকার পুরুষ যারা প্রার্থী আছে তারা পিটায়া ওই এমপির এলাকা ছাড়া করে দিবে প্রার্থীকে। বিলিভ মি, দিস ইজ এ রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড। ওই সব দলের যারা পুরুষরা 17 বছর ধরে এমপি মন্ত্রী হইতে পারে নাই, ওরা মানে পার্কিং ডগস এর মতো এখন বসে আছে এলাকাতে, পাগলা কুকুরের মতো বসে আছে ওইসব পুরুষরা, কাউকে দিবে না। একই দলের আরেক প্রার্থীকে মাইরা ফেলবে, এরকম প্ল্যান তারা করতেছে। আমি নিজে এলাকায় রেখে আসছি, মাইরা ফেলবে সিম্পলি। সেখানে আপনি একটা মহিলা এমপি দিবেন, ওই এলাকা থেকে তুরির মতো উড়াই দিবে। তো আমাদের একটা প্র্যাগম্যাটিক প্রস্তাবনা হচ্ছে, ন্যূনতম ধরেন আমরা 100 আসন থেকে যদি 50 জনকে মেয়েদেরকে দেই, 10% অ্যাটলিস্ট যেন ডাইরেক্ট ইলেকশনে আসে পার্টিগুলোকে, সেটার জন্য চেষ্টা করা। দ্বিতীয় অপশন হচ্ছে এই 10% যদি আপনি ডাইরেক্ট ইলেকশনে দেন, মেয়েদেরকে তার পাবলিক সেফটি, সিকিউরিটি, ফ্যাসিলিটিস, অ্যাক্সেসিবিলিটি, এটার জন্য আরবান সিটগুলোকে নমিনেট করা দরকার বলে আমি বোধ করি। যদি আপনি আরবানে তাকে 20-25টা ডাইরেক্ট ইলেকশনের সিট দেন, এইটা কিভাবে ওয়ার্ক করে, ফাংশন করে, সেটা আমাদের দেখা উচিত। এই ফাংশনালিটি, এই রিয়েলিটি গুলোকে যদি অ্যাড্রেস করে আগান, তাহলে সেখান থেকে কিছু অ্যাচিভ হবে। বাকি যে ইউটোপিয়ান ডিসকাশন আছে, ফর গড সেক, আপনারা কষ্ট পাবেন, কয়েকদিন পরে হতাশ হবেন। এই তো ডিসেম্বরের নাগাদ তো দেখবেন তো বাংলাদেশ ইলেকশন পলিটিক্স কোথায় যাচ্ছে। দেখতেছেন না লন্ডনে সবাই দলে 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 ভিড় করছে এখন। দিস ইজ রিয়েলিটি। এরপরে কে পিটাইতে পারবে, কার গুন্ডা আছে। ইলেকশনে ভোটের রেজাল্টের দিন জানেন কি হয়? 200-500 লোক নিয়ে সেন্টার ঘেরাও করে রাখা লাগে, তারপরে কাস্তে আমদানি ঘেরাও করে রাখা লাগে। রিটার্নিং অফিসার রেজাল্ট ব্যালট গুণা দিতে হবে। তো দলগুলো মনে করে এটা তো এর পক্ষে সম্ভব না। দলগুলো তাই রিয়েলি মনে করে পুরুষ মানুষ লাগবে, গুন্ডা লাগবে। তো এই বাস্তবতায় আমাদের প্রস্তাবনা দুইটা, যে দয়া করে সবাই দলগুলোকে আমরা বাধ্য করতে পারি কিনা এবার যে মিনিমাম 10%, 5 to 10% ডাইরেক্ট নমিনেশন দেন, এবং এই নমিনেশন গুলো শহরে দেন, যেখানে ক্যাম্পেইনটা মেয়েরা সেফলি করতে পারবে। আমার গ্রামে, আমি আমার এলাকায় দেখেছি, পুলিশ কল করলে নদী পার হয়ে যেতে 6 থেকে 8 ঘন্টা লাগবে, এমন এলাকাও আছে। মারামারি হলে আপনাকে সেফটি কিভাবে দেবে? থ্যাংক ইউ। সরি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা